এর থেকে কি বৃষ্টি হয়েছে, তা আমি এটা লেপে নিয়েছি, গোবর দিইনি, এমনিই লেপেছি, জল দিয়েই লেপা হয়ে গেছে, যে বৃষ্টি পড়েছে। একটুখানি বৃষ্টি হলে ঘরের সামনে কি অবস্থা হয় দেখো তোমরা। এই দেখো পুরো রাস্তা ওই অবধি পুরোটা পরিষ্কার হয়ে গেছে। ওই ওই যে বোতল রয়েছে, ওই বোতলটা অবধি ঝাড় দিয়ে এসছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সব থেকে জানো, আজকে একটা বড় কথা, খারাপ ঘটনা ঘটে গেছে। এই দেখো আমাদের মাছের ট্যাঙ্কিটা কিভাবে পড়ে গেছে। ও কি করছিস? টিনের পর পা দিস না। এই দেখো মাছগুলোর কি পরিস্থিতি। এর ভেতরে কিন্তু অনেক মাছ আছে, জিওল মাছ। আর এদিকে এগুলো সব ভেঙে পড়ে গেল। কালকে এত বৃষ্টি হয়েছে, মানে সামলাতে পারিনি। এই চারিপাশের ইট ফিট সব পড়ে এই যে মাছের ট্যাঙ্কির মধ্যে পড়ে গেছে। দেখো এখন বাড়িতেও নেই, কে ঠিক করবে এখন? এটা আমি কি পারবো? হচ্ছে না, এর মধ্যে ইট আছে তো, ওই পাশটাও আছে। ইস, জলটাও পুরো নোংরা হয়ে গেছে। মাছ তো দেখা যাচ্ছে না, তোমাদের অবশ্য দেখাবো এটা ঠিক করলে মাছটা। ওই দেখো মাছ ওই পাশটা নড়ছে, একটু নাড়া দিলেই মাছ। ওই দেখো মাছ ওই কোনায়, ভালো করে দেখো। মাছের ওটা কি নামাচ্ছিস? এই দেখো এইটার জালটা দিয়ে না মাছ ধরতাম এর মধ্যে। মাছ অবশ্য, এটার কি অবস্থা হয়ে গেল বলো, ভীষণ খারাপ লাগছে। মানে পড়ে যাবা কিন্তু। ছেলেও সবে সবে ঘুম থেকে উঠলো, এখন বলছে ও কি পারে। ওটা অনেকটা গভীর, হ্যাঁ, টানলে কি উঠবে ইটগুলো? ছেলে ইটগুলো পড়ে যাবে, থাক 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 থাক, রয়েছে থাক, বাড়িতে আসুক তারপর ঠিক করবে। চলো ছেলের টিফিন দিচ্ছি। এই যে ডিম, পেঁয়াজ, আলু ভেজে নিয়েছি, আর এই যে ম্যাগিটা সিদ্ধ করে রেখেছি, এটা দেবো ছেলের টিফিন। একটা লঙ্কাও দিইনি, আমার ছেলে খুব ভালো খাবে লঙ্কা ছাড়া। 3 প্যাকেট ম্যাগি আছে। এই যে ছেলের ম্যাগিটা হয়ে গেছে করা, চাউমিনের মতন করে দিলাম। এখন সকালের মতন হয়ে গেছে, ছেলের ভাত বেড়ে দিয়েছি। এই যে ডেমি কুমড়োর ঝোল করেছি, ডেমি কুমড়োর ঝোল, আর এদিকটায় ভাত। আর এই যে ছেলে তো টিফিন হয়ে গেছে, দেখেছো। মাংস আনতে যাচ্ছি। মাংস নিতে এসেছিলাম, আর টমেটো, আর এই দিকটায় হচ্ছে গরম মশলা নিলাম। আর সমস্ত কাজ হয়ে গেছে, কাজ করে এখন মানে মশলাটা করে রেখে গুছিয়ে গেছে, এসছি। এবার বাড়িতে যেয়ে মাংসটা ধোবো, রান্নাটা চাপিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিলাম, আর এদিকটায় যে মাংসটা ধুয়ে নিয়ে আসছি। এগুলো ধুয়ে নিয়ে আসলাম, যেহেতু মাংসর সাথে এক হয়ে গিয়েছিল, তা টমেটোগুলো একটু ধুয়ে নিয়ে আসলাম। এগুলো একটু ঝুড়ির মধ্যে রাখলেই জল ঝরে যাবে। তাই দিকটায় যে মশলা করা হয়ে গেছে। আর এইদিকে এই যে গুছিয়ে রেখে গেছিলাম, এই যে সব গুছিয়ে নিয়েছি, শুধু টমেটো কাটলেই মোটামুটি আমার হয়ে যায়। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো, এরপরে না মাংসটা দিয়ে দেবো এক এক করে। মাংসটা একটু ভালো করে কষিয়ে নিলাম, মানে পেঁয়াজটা দিয়ে। এখন মশলা দেবো না, একটু বাদে বাদেই, মানে এই যে মশলাটা এই মাত্র দিলাম, মানে মাংসটা ভাজা ভাজা করে তারপর একটু মশলা দিয়ে দিলাম। মাংসটা একটু বসিয়ে দিলাম, মানে একটু ফুটছে, ঢাকাতে দিলাম। আর এদিকটায় যে আলুগুলো, আর এগুলো এখন দেবো না, এগুলো পরে দেবো। আর এদিকটায় দুটো বাসন তিনটে আছে, এই দুটো এখন মাজতে যাবো, মেজে আর পরে কড়াইটার ওটা থাকবে, ওটা মাজলে কাজ হয়ে যাবে। চলো, প্রচণ্ড গরম পড়েছে। আর সকালবেলা তো প্রচুর বৃষ্টি হয়েছে, এখন রোদ, তারপর সেই গরম। চলো, আজকে একটু মাংসটা একটু অন্যভাবে রান্না করলাম, কারণ আর মাংসটা এইভাবে আমি আগেও রান্না করেছি, আগে পরে এইভাবেও রান্না করেছি, ভালো লাগে খেতে।
আর এই যে আলুটা এখন দেবো না, আলুটাও পরে দেবো, জানো তো। আলুটা আজকে আর ভাজিনি, আলুটা কাঁচা আলু মাংসের সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দেবো। এখন একটু হতে থাক। আরও দুটো মাজার ছিল, মেজে নিয়েছি। এবার রান্নাটা হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে যাবো। এবার একটু এটা হতে থাক। আজকে সারাদিন তো মেশিনে বসতে পারিনি, হ্যাঁ মানে সময়ই হচ্ছে না, সকালবেলা তো একভাবে কাজ করেই যাচ্ছি। তাহলে একটু জল দিয়ে একটু জল দিয়ে যাবো একটু কাজে, ঘরটা ঝাড় দিয়েই বসবো, তারপর স্নান করে নিয়ে একবারে কাজে বসবো। মাংসটা প্রায় একটু কষা কষা হয়ে গেছে, আর এবার লবণ হলুদ এই মাত্র দিলাম, মানে লবণটা পেঁয়াজের সাথে দিয়েছিলাম, তারপরে এখন আবার একটু লবণটা দিয়ে দিলাম একবারে। আর এদিকে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু মশলার ভেতরে জল ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার সে আলুগুলো দিয়ে ভালো করে, কাঁচা আলু দিয়েছি তো, এবার বেশ সুন্দর করে কষাবো। আর আলু এইভাবে না মাংসের আলু খেতে খুব ভালো লাগে, জানো, তার পুরো দেশি মুরগির মতন লাগছে, কিন্তু এটা কিন্তু দেশি মুরগি না, এটা হচ্ছে পুরো পোলট্রি। আর তাই মাংসটা পুরো একদম ছোটো, পুরো 1 কিলো গোটাই নিয়ে চলে এসেছি। চলো, এই যে একটু কষা মাংস নিয়ে নিলাম, আমি এর থেকে 1 পিস খাবো, আর আমার ছেলের জন্য রাখবো 3 পিস। এখন 1 পিস খাবার জন্য চলে এসছে এই ঘরে, সবার ভাত বাড়া হয়ে গেছে, একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করবো। মাংসটা যে কেমন হয়েছে কালারটা বলো, অবশ্যই কমেন্টে জানাবে। এখন চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, কালকে নতুন ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা।